প্রিয় দর্শক, আমরা এখন একটি স্টলে দাঁড়িয়ে আছি। আমার হাতে যে বইটি আছে সেটা হচ্ছে ইসাক খান। আমার সাথে আছেন লেখক এবং নাট্যকার, মুক্তিযোদ্ধা এবং বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত। আমার হাতে যে বইটি আছে সেটা হচ্ছে যারা যুদ্ধ করেছিল, ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে লেখা, এবং এটি একটি উপন্যাস। আমরা ইসাক খান আপনার লেখালেখি সম্পর্কে কথা বলবো, তার আগে একটু বইমেলা নিয়ে কথা বলি। যে এবারের বইমেলায় আমরা এখন মধ্যভাগে আছি। আজকে যে পরিমাণ লোকজন এসেছে, এটা একজন লেখক হিসেবে আপনার কেমন লাগে, এই যে বইমেলাতে এত লোক আসা? অধিক লোক আসা যেমন আনন্দের, আবার কষ্টেরও আছে। যেমন ধরেন যে অধিকাংশ দর্শকের হাতে বই নেই, ঘুরতে আসে। তারপরেও সেটিকে আমি একটি পজিটিভভাবে দেখি, ইতিবাচকভাবে দেখি যে অন্য কোথাও তো সে গিয়ে সময়টা নষ্ট করছে না, বইয়ের কাছাকাছি এসেছে, বই দেখছে, হয়তো কিনছে না, হয়তো অভ্যাস বদলে যেতে পারে, সে কিনতে পারে। এটাকে আমি ইতিবাচক মনে করি। আপনি লেখালেখি করেন, আপনার লেখালেখি শুরুটা কখন থেকে? আমি শুরুটা আসলে হাই স্কুলে তখন থেকে আমার শুরুটা হলো নাটক দিয়ে। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। আমি যখন হাই স্কুলে আমি প্রচণ্ড সিনেমা দেখতাম। আমার একটা নেশা ছিল সিনেমা দেখার। আমি যে সিরাজগঞ্জ আমার বাড়ি, মফস্বলে থাকতাম। তো আমার বাড়ির থেকে সিয়ন শহর প্রায় 20 কিলোমিটার দূরে, ট্রেনে যেতে হতো। যেদিন যেতাম শহরে সিনেমা দেখার জন্যে, 3 শো দেখতাম। এই সিনেমা দেখতে গিয়ে আমার মনে হলো যে এই কাহিনিগুলো আমি লিখতে পারবো, এবং আমি লেখা শুরু করলাম সিনেমার কাহিনী। একাই লিখি আর ছিঁড়ে ফেলি। তারপর একটা নাটক লিখলাম, এবং সেই নাটকটি আমার গ্রামে মঞ্চস্থ হয় দর্শনের বিনিময়ে, এবং আমি অনেক মানুষের ভালোবাসা পাই, শুভেচ্ছা পাই, এবং সেই থেকে লেখায়। আপনার লেখালেখির ক্ষেত্রটা যদি একটু বলেন, যে আপনি তো উপন্যাস লিখেন, নাটক লিখেন, আর কোন কোন ক্ষেত্রে? উপন্যাস, নাটক এই দুটোই মূলত। তবে ছোট গল্প, উপন্যাস, কলামও লিখি। আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা 50-50-এর মতো, তার মানে অর্ধশত। আমরা আশা করছি এটা 100-র দিকে যাবে আস্তে আস্তে। সেটি তো সময় বলবে, কারণ আমাকে যদি সৃষ্টিকর্তা শেষ সুযোগ না দেয়। আপনার সবগুলো বই আপনার কাছে সমানভাবে প্রিয়। আপনি যদি আমি আলাদা করে বলতে বলি যে একটা বা দুইটা বইয়ের নাম বলেন, যে বইটা আপনার লেখার পর আপনার তৃপ্তি এসেছে, যে আমি মনে হয় ভালো কিছু লিখতে পেরেছি। হ্যাঁ, আমি এটা দুটো বইয়ের কথা বলবো, যে দুটো বই আমার নিজের পছন্দের, এবং আমি মনে করি যে এই দুটো বইয়ের একটি বই যেটি আমি আমার মুক্তিযুদ্ধের স্মৃতি লিখেছি, আমার মুক্তিযুদ্ধ, এই বইটি আমাকে কিছুদিন হলেও বাঁচিয়ে রাখবে, আমার এই বইটি। আরেকটি বই হলো স্বপ্নের সুন্দর গল্পগ্রন্থ। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। আরেকটি উপন্যাস আছে, সেই উপন্যাসটা আমি একটু আলাদা করে দেখি, সেটা হলো দূরযাত্রা। এই 3টি বই আমার বেশি পছন্দের। এমন কি কোনো আক্ষেপ আছে যে এই জিনিসটা আমি লিখতে চাই কিন্তু এখনো লিখতে পারিনি? হ্যাঁ, প্রচুর। আমি মুক্তিযুদ্ধকে নিয়ে একটি অসাধারণ লেখা লিখতে চাই, এবং সেটি আমি এখনও লিখতে পারিনি। আমি অন্তত 7টা উপন্যাস লিখেছি মুক্তিযুদ্ধ নিয়ে, কিন্তু আমার একটিও আমার মনের মতো হয়নি। এই যে উপন্যাসটা আপনার হাতে, যারা যুদ্ধ করেছিল, এখানে একটি কথা বলতে চাই, সেটি হলো যে যারা মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছে, আমাদের অগ্রজ লেখকরা, সৈয়দ শামসুল হক, হুমায়ুন আহমেদ, এরকম যারা লিখেছেন, আমি তাদের উপন্যাসগুলো পড়ে দেখেছি যে সেখানে মুক্তিযুদ্ধ নেই, মুক্তিযুদ্ধের উপসর্গ আছে। যেমন ধরেন যে পালাচ্ছে, পাকার মেশে বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু কোথাও মুক্তিযোদ্ধাদের কোনো গল্প নেই যে তারা কিভাবে ট্রেনিং করলো, কিভাবে যুদ্ধটা করলো, কোথায় থাকে তারা রাতে, কি খায়, দিনের বেলা কোথায় তারা পালিয়ে থাকে। তাদের যে ধরেন যে মুক্তিযোদ্ধারা তো খাওয়া হাগামতা আছে নাকি, তাহলে তারা সেটা কখন কোথায় করে, এই যে কষ্টগুলো আমরা করেছি, এটি কোনো লেখকের লেখায় আমি দেখিনি। একমাত্র আমি এই যে যারা যুদ্ধ করেছিল, তার মানেটা কি, এই এর মধ্যে শুধু যুদ্ধই আছে, অন্য যেগুলো আছে উপসর্গ সেগুলো কম আছে। এখানে আমার যারা আছে, আমার একজন কমান্ডার আমার নিজের দেখা,
আমি যে 7টি উপন্যাস লিখেছি মুক্তিযুদ্ধের, 7টি বাস্তবের সাথে সম্পর্কিত। প্রিয় দর্শক, আমার হাতে একটি বই আছে, সেই বইটির নাম হচ্ছে জিনের কবলে টিফিন চোর, লিখেছেন হোসেন ইকবাল। আমার সাথে দাঁড়িয়ে আছেন এবং তার হাতে আরো বই আছে, চেনা মুখ অচেনা মানুষ। তিনি একজন লেখক, তার বই সম্পর্কে কথা বলবো। আপনার লেখা বইয়ের সংখ্যা কত এবং কি কি বই আপনি লিখেছেন? ধন্যবাদ। আমি এখন পর্যন্ত 2টি উপন্যাস এবং 3টি হলো গোয়েন্দা সিরিজ, গোয়েন্দা কাহিনী, এবং 2টি শিশু সাহিত্য সিরিজ, মোট 7টা গ্রন্থ আমার প্রকাশিত হয়েছে। এইটা যে জিনের কবলে টিফিন চোর, এটা কি বাচ্চাদের উপযোগী? এটা শিশুতোষ গ্রন্থ, যেটা হলো শিশুতোষ 2য় সিরিজের গল্প। এটা সিরিজের নাম কি? প্রথম সিরিজের নাম দুষ্টু জিনের মিষ্টি কাণ্ড। এটাও এই জিনের প্রথম সিরিজ। সিরিজের সারা কেমন ছিল? হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ প্রথম সিরিজটা এত ভালো হয়েছে যে ওইটার 2য় সিরিজটা আমার বের করতে হয়েছে। সেটা হচ্ছে আমরা একই ক্যারেক্টারে ভিন্ন ভিন্ন গল্প, যেটা বাচ্চাদের নৈতিকতা শেখার জন্য, বাচ্চাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করার জন্য জিন তার বন্ধু হয়। এই বাচ্চাদেরকে সবসময়ই ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে এবং দুষ্ট লোকদের সাহায্য করে। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। এই বইটা সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, ধন্যবাদ। আর এই বইটা হচ্ছে আপনার 2য় উপন্যাস, যেটা একটা অনেক বড়, আমার চোখের সামনে ঘটা একটা বড় একটা কাহিনী, যেটা সামাজিক উপন্যাস। এই সামাজিক উপন্যাসের অনেক ভালো একটা দিক রয়েছে, যেটা আমাদের সমাজের একজন সন্তানকে মানুষ করার পরে যেটা বিয়ে দেওয়ার ক্ষেত্রে বাছাই করা, বর বাছাই করা, এবং সংসার জীবনে যে একটা ঘাত প্রতিঘাতের ব্যাপার থাকে, এবং শেষমেশ সংসার টিকিয়ে রাখার জন্য যে স্বামীর সাথে একটা কন্ট্রাডিকশন ঘটে, সেই স্বামীর সাথে মিউচুয়ালভাবে চলার পরে সংসারকে সুন্দরভাবে বাচ্চা কাচ্চা সহ টিকিয়ে রাখার জন্য যে একটা সংগ্রাম, সেই সংগ্রামটা এখানে তুলে ধরা হয়েছে। আমার হাতে আছে আবুল খায়ের নাইমুদ্দিন সম্পাদিত পাঠকপত্র লিটল ম্যাগ। আমার সাথে দাঁড়িয়ে আছেন লেখক, গবেষক এবং সম্পাদক। তার সাথে আমরা কথা বলবো। আপনি কি গবেষক? গবেষণাও করেছি, গবেষক বলা যেতে পারে। বেশ কয়েকটি বই আছে গবেষণাধর্মী, সেজন্য। খায়ের ভাই, আপনার এই পত্রিকা সম্পর্কে বলুন। এই পত্রিকার শুরু কবে থেকে এবং এই পত্রিকায় মূলত কোন ধরনের লেখা বেশি ছাপে? আমার পত্রিকাটি 2024 সালের নভেম্বরের প্রথম সংখ্যা বের হয়েছে। আমি এটিকে সাহিত্য, সংস্কৃতি, শিল্প এই বিষয়গুলিকে আমাদের ভাইদের তুলে ধরতে চাচ্ছি। এরকম কাগজের অভাব আছে বর্তমান সময়ে। আমরা দেখছি বিভিন্ন রকমের বিজ্ঞাপন দিয়ে ভরা বিভিন্ন পত্রিকা, কিন্তু শিল্প এবং সাহিত্য এই দুটিকে নির্দিষ্ট করে বা এই দুটিকে আঙ্গিকে পত্রিকা খুব কম আছে। সেজন্য আমি এই পত্রিকাটাকে জনসম্মুখে নিয়ে আসতে চাচ্ছিলাম। এই লেখালেখি করেন, আপনার মানে কি লিখতে আপনার বেশি ভালো লাগে? আমি মূলত প্রবন্ধ লিখতে ভালোবাসি, কারণ আমার 3টা প্রবন্ধ আছে, আর গল্প কবিতাও লিখি, তবে বেশি হচ্ছে আমার প্রবন্ধ।